আজকের আমাদের একটা গুরুত্বপূর্ণ এবং খুব কমন টপিক হলো যে ভিটামিন ডি টক্সিসিটি, বা যদি শরীরে ভিটামিন ডির পরিমাণ বেড়ে যায় তাহলে পেশেন্ট কী কী সাইন সিমটম নিয়ে প্রেজেন্ট করে বা পেশেন্টের কী অসুবিধা হয় এবং তার ট্রিটমেন্ট, প্রাইমারি ট্রিটমেন্ট। পেশেন্ট ভিটামিন ডি টক্সিসিটি কিন্তু আমরা যে ডায়েটারি সোর্স থেকে ভিটামিন ডি পাই বা সূর্যের আলো এক্সপোজারের জন্য যে ভিটামিন ডি পাই তার জন্য কিন্তু সেই জন্য কিন্তু আমাদের শরীরে ভিটামিন ডির পরিমাণ বাড়ে না। ভিটামিন ডি টক্সিসিটি তখনই হয় যদি প্রেসক্রাইবড মেডিসিন হিসেবে ভিটামিন ডি আমরা ইউজ করি। প্রচুর মানুষ আছে, ওল্ড এজ পিপুল বা আদার্স কোমরবিড কন্ডিশন নিয়ে যারা বসবাস করছে, তারা কিন্তু ওভার দ্য কাউন্টার ভিটামিন ডি কিনে নিজেরাই ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন করে। এর ফলে কিন্তু ভিটামিন ডি টক্সিসিটি হওয়ার চান্স অনেক বেড়ে যায়। এই ভিটামিন ডি টক্সিসিটি হচ্ছে কি না তার যদি আমি প্রাইমারি সাইন সিমটম দেখি, ফার্স্ট সেটা হচ্ছে জিআই সাইন সিমটমস বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সাইন সিমটমস। পেশেন্ট ফার্স্ট কমপ্লেন করে যে পেশেন্টের খিদে হচ্ছে না বা লস অফ অ্যাপিটাইট হচ্ছে, নশিয়া, বমি বমি ভাব, প্রচুর জল তৃষ্ণা পাচ্ছে, বা পেশেন্ট কমপ্লেন করছে ফ্রিকুয়েন্ট পেচ্ছাপ করতে যাচ্ছে। তাহলে কিন্তু আমাদের একটা মাথায় রাখা উচিত যে এটা ভিটামিন ডি টক্সিসিটির কারণে হতে পারে। যদি পেশেন্টের দেখা যায় যে যে মেডিসিন প্রেসক্রাইব আছে তার মধ্যে ভিটামিন ডি রয়েছে, তাহলে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এটা ভিটামিন ডি টক্সিসিটির জন্য হতে পারে। আদার্স যদি আমরা হায়ার ফাংশনের দিকে তাকাই, পেশেন্ট একটা কনফিউজড স্টেটে আছে, ঠিকঠাক কিছু বলতে পারছে না, একটা ল্যাথার্জি, একটা মুড সুইং করছে, এইরকম কিন্তু পেশেন্টের একটা মাথার যন্ত্রণা বা হেডেক কমপ্লেন করতে পারে। এইসব নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। পেশেন্ট আর যে কমপ্লেনটা করে সেটা হচ্ছে ডিজিনেস, একটা ঘুম দেওয়ার যেন মাথা একটা ঘুরোচ্ছে, এইরকম একটা কমপ্লেন করছে। এবার হচ্ছে ভিটামিন ডি টক্সিসিটির জন্য এইসব কমপ্লেন হয় কেন। যদি আপনি রুট কজে যান তাহলে দেখতে পাবেন যে ভিটামিন ডি আমাদের কি করে না জিআই ট্র্যাক্ট থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশানে সহায়তা করে। এই জন্য যদি শরীরে ক্যালসিয়াম হাইপার ক্যালসিমিয়ার জন্য কিন্তু এইসব সাইন সিমটমগুলো হয়ে যায়, বা রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য। যদি সিভিয়ার টক্সিসিটি হয় তাহলে কিন্তু রেনাল ফেলিওর পর্যন্ত হয়ে যেতে পারে এবং পেশেন্টের তখন হিমোডায়ালাইসিসও লাগতে পারে। আর কি হয় না, এই ক্যালসিয়াম সল্ট বিভিন্ন জায়গায় লিভার, কিডনি, লাংস এইসব জায়গায় কিন্তু লিভার একটা সফট টিস্যু ক্যালসিফিকেশন হতে পারে। এবার সিভিয়ার যদি ভিটামিন ডি টক্সিসিটি হয় তাহলে ব্লাডে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়, হাইপার ক্যালসিমিয়া হয়। হাইপার ক্যালসিমিয়া হলে কি হয় না, কার্ডিয়াক যে কন্ডাকশন সিস্টেম আছে বা হার্টের যে কন্ডাকশন সিস্টেম, এর কিন্তু কন্ডাকশন সিস্টেমের যে এসএ নোড থেকে এভি নোড, বান্ডিল অফ হেজের যে আমাদের হার্টের যে রিদিম, সেটা কিন্তু অ্যাবনর্মাল হয়ে যায়। তাহলে ইররেগুলার অ্যাবনর্মাল হার্ট রেট পাবো আমরা। আর হচ্ছে অ্যাবডোমিনাল ক্র্যাম্প, প্রচুর ক্র্যাম্পি পেন হচ্ছে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কিডনি ফেলিওর, সিভিয়ার ভিটামিন ডি টক্সিসিটি, সিভিয়ার হাইপার ক্যালসিমিয়ার জন্য। এইসবগুলোর যাতে না হয় তার আগেই যদি আপনাদের জিআই সাইন সিমটমস, আদার্স যে হায়ার ফাংশনের সাইন সিমটমস দেখেই আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা ভিটামিন ডি বন্ধ করে পেশেন্টকে কিন্তু ভিটামিন ডি বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যা আছে সেগুলো বন্ধ করে দিলে ভিটামিন ডি টক্সিসিটি কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারি যাতে না হয়। এবার যদি ভিটামিন ডি টক্সিসিটির জন্য পেশেন্টের ডিহাইড্রেশন হয়ে যায় ফ্রিকোয়েন্ট পেচ্ছাপ করতে যাওয়ার জন্য, তাহলে আমাদের ট্রিটমেন্টের ফার্স্ট মোটো হচ্ছে পেশেন্টের মেডিসিন কী কী ইউজ করছে তার হিস্ট্রি নেওয়া,
ভিটামিন ডি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বন্ধ করা। নেক্সট স্টেপ হচ্ছে হাইড্রেশন মেনটেন করা। যদি পেশেন্ট ওরালি খেতে পারে ওরালি, বা ইন্ট্রাভেনাস ফ্লুইড যেটা আমরা দেই সেটা দিতে হবে। এবার যদি দেখা যায় সিভিয়ার ভিটামিন ডি টক্সিসিটি, যেগুলো বললাম অ্যাবনর্মাল হচ্ছে, হার্টের রিদম হচ্ছে, রেনাল ফেলিওর হচ্ছে, বা অ্যাবডোমিনাল ক্র্যাম্প, একদম খেতে পারছে না, তখন কিন্তু আমরা কর্টিকোস্টেরয়েড বা বিসফসফেনেট জাতীয় ওষুধ ইউজ করি, যাতে এটা যে বোন রিজর্পশন করে যে ক্যালসিয়ামটা ব্লাডে করছে সেটাকে আমরা যাতে ব্লক করতে পারি। এইভাবে যদি আমরা ব্লক করতে পারি তাহলে কিন্তু আমরা ভিটামিন ডি টক্সিসিটি কোনো লাইফ থ্রেটেনিং ব্যাপার হয়ে দাঁড়ায় না। কিন্তু যদি কিডনি ফেলিওর একবার হয় এবং ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যায়, তাহলে কিন্তু আমাদের পেশেন্টকে হিমোডায়ালিসিস পর্যন্ত বা ডায়ালিসিস যাকে বলি আমরা সেটা পর্যন্ত করতে হয়। এবার একটা মজার বিষয় হলো যে ভিটামিন ডি টক্সিসিটি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট না করলেও আমাদের যেটা করতে হয়, পিরিয়ডিক্যালি একটা যারা ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিচ্ছে তাদের কিন্তু ভিটামিন ডি লেভেল ব্লাডে দেখতে হয়। কিন্তু পয়সার জন্য বা টাকা পয়সার কম থাকার জন্য আমরা কিন্তু এটা করতে পারি না। এই জন্য পেশেন্টকে কিন্তু ভিটামিন ডি সাপ্লিমেন্ট করার সময় যেগুলো টক্সিসিটির ইনিশিয়াল সাইন সিমটমস, নশিয়া, ভমিটিং, ডিক্রিজ অ্যাপেটাইট, বা থ্রাস্ট মানে প্রচণ্ড জল তৃষ্ণা পাচ্ছে, বা ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হচ্ছে, অ্যাবডোমিনাল ক্র্যাম্প হচ্ছে, ল্যাথার্জি, কনফিউশন স্টেট, এইগুলো হলেই কিন্তু পেশেন্টকে বলতে হবে যে আপনি আপনার লোকাল যে হেলথ কেয়ার প্রোভাইডার আছে তার সঙ্গে যোগাযোগ করুন। আর আমরা মনিটর করি যেগুলো দিয়ে, সেটা একটা ভিটামিন ডি, আর হচ্ছে ব্লাডের হচ্ছে ইউরিয়া, ক্রিয়েটিনিন এবং ইসিজি, এই দিয়ে কিন্তু আমরা পেশেন্টের, আর হচ্ছে ব্লাডের ক্যালসিয়াম লেভেল, এই 4-5টা প্যারামিটার দিয়ে কিন্তু আমরা ভিটামিন ডি টক্সিসিটি হচ্ছে কিনা আমরা মেজার করি। আর একটা জিনিস হচ্ছে ভিটামিন ডি কিন্তু বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন এর সাসেপ্টেবিলিটি। ধরুন কেউ এভরিডে 5,000 ইউনিট করে বা 2,000 ইউনিট করে মিনিমাম সাপ্লিমেন্ট নিয়েও কিন্তু তার ভিটামিন ডি টক্সিসিটি হতে পারে। আবার কেউ উইকলি 60,000 নিয়েও তার টক্সিসিটি নাও হতে পারে। এটা কিন্তু ম্যান টু ম্যান বা পার্সন টু পার্সন ভেরি করে।